আল্লাহ দিয়েছে না আমার বর্তমান সরকার দিয়েছে? আল্লাহ দিয়েছে। সূরা বনী ইসরাঈল খুললে আপনি পাবেন। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত থেকে শুরু করলে নিয়ে 37 পর্যন্ত গেলে এখানে এগুলি পেয়ে যাবেন। যে খোঁজেন সেই পাবে। সেখান থেকে আমরা কথা বলছিলাম আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই 14টা দফা রাষ্ট্র সংস্কারের জন্য। এখন রাষ্ট্র সংস্কারের অনেকগুলো মূলনীতি বিভিন্ন দল দিচ্ছে না, এটা ভালো কাজ, মন্দ কাজ না। তো আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটাই তো পৃথিবীর সেরা, কি বলে? কারণ আল্লাহ যেটা দিয়েছেন এটা হলো সায়েন্টিফিক, এটা লজিস্টিক, এটা যুক্তিযুক্ত। কারণ তিনি তো রাষ্ট্র বানাইলেন, তিনি তো মানুষ বানাইলেন, তিনি কিয়ামত, তিনি তো আছেনই, তিনি তো শেষ হবেন না। তারা মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নেই। এই জন্য আল্লাহটাই সবচেয়ে বেশি পারফেক্ট আমাদের জন্য। শুরুতে আল্লাহ বলেছিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে আল্লাহর নির্দেশ হলো সকল বান্দা তার রাষ্ট্রের ভিতরে যে থাকবে সে আল্লাহকে ছাড়া কারো ইবাদত করতে পারবে না। কমন নির্দেশ, আমার রাজ্যে থাকবে, আমার বিধান মেনে চলবে, আমার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করতে পারবে না। এটা হলো কমন। তাহলে একটা রাষ্ট্র যিনি বিনির্মাণ করবেন তাকে এই নির্দেশনা প্রথম চুরি রাখতে হবে যে আল্লাহর এই রাজ্যে আল্লাহ নিজে এসে তো দায়িত্বটা পালন করবে না, আল্লাহর বান্দা দিয়ে করাবেন। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহ জানিয়ে দিয়েছেন শোনো আমি পৃথিবীতে আমার খলিফা পাঠিয়ে দিলাম। খলিফা হলো প্রতিনিধি, যারা আমার কাজগুলি করবে, আমার হয়ে আমার কাজগুলি করবে। তাহলে এই রাজ্যটা যারা চালাবে তারা আল্লাহর রাজ্যে আল্লাহর ইবাদত ছাড়া কোন ইবাদত যেন না হয় এই বিষয়ে প্রথম আইন জারি করবে। এটা হলো তাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ, এই প্রথম কাজ নিয়ে আমরা গত জুমায় কথা বলেছি, আজকে দ্বিতীয় কাজটা নিয়ে কথা বলি। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় কাজ হলো আল্লাহর রাজ্যে বান্দারা বাবা মার সাথে সুন্দর আচরণ করবে। সুবহানাল্লাহ বলেন। বাবা মার সাথে সুন্দর আচরণ করবে। আল্লাহর পরে কার হক পৃথিবীতে? বাবা মার হক। কোরআন কারীমে আল্লাহ বলেছেন সূরা নিসা 36 নম্বর আয়াত ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কারো শরীক করো না। আর আল্লাহর ইবাদত সম্পন্ন করার পর এরপরেই তোমরা বাবা মার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর পরেই অবস্থানগত মর্যাদাগত দিক থেকে সবার আগে হলো বাবা মা। তাহলে রাষ্ট্র কি করবে? রাষ্ট্র আইন জারি করে দিবে। প্রথমত রাষ্ট্র মোটিভেশনাল কাজ করবে। মোটিভেশনাল কাজ প্রয়োজন, কারণ যদি মানুষ সেটা উপলব্ধি না করে, না বুঝে, তাহলে আইন জারি করলে তো হবে না। আইন জারি করলে উল্টো রিঅ্যাকশন হবে, বাস্তবায়িত হবে না। এই জন্য রাষ্ট্রের প্রথম কাজ হয়ে যাবে সর্বত্র তিনি এই নির্দেশনা করে দিবেন যে বাবা মার প্রতি কোনো অন্যায় আচরণ করা যাবে না। তাহলে সমাজের শান্তি শৃঙ্খলার জন্য পিতামাতার মর্যাদা, পিতামাতার গুরুত্ব আল্লাহর পরেই একটা বান্দা ব্যক্তি যখন আল্লাহর দায়িত্বটা ঠিক মতো পালন করবে সে পূর্ণ মুসলিম হয়ে গেল। এরপর সমাজের শান্তি শৃঙ্খলার জন্য তার অন্যতম কাজ হলো বাবা মার প্রতি সে সুন্দর আচরণ, দায়িত্ব পালন করবে। এই জন্য আল্লাহ তাআলা এটাকে তারপরেই নিয়ে এসেছেন। عن ابي امامه ان رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما। একজন লোক এসে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, বাবা মার প্রতি সন্তানের কি কি হক হতে পারে, কি দায়িত্ব হতে পারে?
ক্বালা, নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। কোন হকের কথা না বলে আল্লাহ নবী ডাইরেক্ট বলে দিলেন, ওই বাবা মাই তোমার জান্নাত আর বাবা মাই তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। এখানে মূল পয়েন্ট দিয়ে দিলেন, আল্লাহর ইবাদত করলে যেমন জান্নাত পাওয়া যাবে, ঠিক বাবা মাই তোমার জান্নাতের উসিলা। সুবহানাল্লাহ। কত মানুষ জান্নাত পাওয়ার জন্য হাজার হাজার মাইল দূরে যায়, একেবারে বিরাট উট লইয়া, মহিষ লইয়া, খালি হাতে যায় না। বাবার দরবারে তো খালি হাতে গেলে কাজ হবে না, উট মহিষ নিয়ে যায়, হাজার হাজার টাকা খরচ করে যায়, কিন্তু পাশেই বাবা মা আছে, জান্নাত এখানে। আল্লাহ রাসূল বলেছেন, তোর জান্নাতে তো বাবা মা, তুমি যাও কোথায়? কোথায় দৌড়াও? এত দূর তো যাওয়া লাগে না, আর তাই তোমার জাহান্নাম। এখানে ব্যর্থ হলে তুমি জাহান্নাম নিশ্চিত ধরে রাখো। বলেন নাউজুবিল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে আমর عن النبي صلى الله عليه وسلم قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আল্লাহর নবী বলেছেন, বাবা মার সন্তুষ্টি স্বয়ং আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। وسخط الرب في سخط الوالد। আর বাবা মার অসন্তুষ্টিটাই আল্লাহর অসন্তুষ্টি। বাবা মা আছে না নাই? কার কার নাই? নাই ওরা কয়েকজন, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন বলি। যাদের আছে তারা একবার জোরে আলহামদুলিল্লাহ বলে। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত আর নেই। যেটা আল্লাহ রাসূল বলছেন, ওরা খুশি আল্লাহ খুশি, আর ওরা অখুশি আল্লাহ অখুশি। এর চেয়ে পরিষ্কার কথা কি? স্পষ্ট ভাবে রাসূল হাদিসে বলেছেন। عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رغم انفهم ثم رغم انفه ثم رغم انفهم। বিশ্বনবী একদিন কথা বলতে গিয়ে বললেন, ওই ব্যক্তির নাকটা ধুলায় দূষিত হোক, তার নাক ধুলায় দূষিত হোক, তার নাক ধুলায় দূষিত হোক। আরবদের রীতি অনুযায়ী রাসূলুল্লাহ তিনবার বললেন। নাক ধুলায় দূষিত হোক মানে হলো সে ক্ষতিগ্রস্ত হোক, সে নষ্ট হোক, ধ্বংস হোক। এবার বলা হলো, মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কার ক্ষেত্রে আপনি এই কথাটা বললেন? ক্বালা, নবী বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তার বাবা মা দুইজনকে পাইল, বার্ধক্য অবস্থায় দুইজনকে পাইল, অথবা দুইজনকে অথবা একজনকে পাইল, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, কিন্তু সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, সেই তার নাক ধুলায় দূষিত, সেই ক্ষতিগ্রস্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। বাবা মাকে পাইল, এই জন্য যারা যারা বাবা মা এখনো আছে, হয়তো বার্ধক্য হোক, বার্ধক্য অবস্থায়ও আছে, তাদের সুযোগ আছে জান্নাত অর্জন করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যার ছিল এখন নাই, কিন্তু সে জান্নাত কামাই করতে পারে নাই, এখন আফসোস করে, এখন আফসোস করলে তো লাভ হবে না। রাজিমা আপু, রাসূল ধ্বংস তো, তোমার ধ্বংস, তোমার ধ্বংস। পেয়েছিলা তুমি, কিন্তু তুমি জান্নাত অর্জন করতে পারোনি, তোমার ধ্বংস। নাউজুবিল্লাহ। যার নাই সে তো আর এই সুযোগটা পাবে না, যার আছে সেই সুযোগটা নেওয়া দরকার। এখন এই বাবা মার প্রতি আমাদের নানামুখী দায় দায়িত্ব আছে, নানামুখী দায় দায়িত্ব পালন করার সুযোগ আছে, আল্লাহ তাআলার নির্দেশনা আছে। এবং একটা সমাজে যদি এই 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 পয়েন্টে যদি সবাই দায়িত্বশীল হয়ে যায়, দেখেন আপনি, একটা পরিবার থেকেই তো সমাজ, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে এরপর রাষ্ট্র, রাষ্ট্র তো আলাদা কি, রাষ্ট্রটা গঠিত হয়তো পরিবার থেকে নিয়ে, পরিবার, সমাজ, রাষ্ট্র। এখন আমরা রাষ্ট্রকে দোষ দিয়ে দিলাম পরিবারে, পরিবারের তো আমি রাষ্ট্রপতি, একটা পরিবারের রাষ্ট্রপতি আমি না, আপনি আমি সবাই তো একটা পরিবারের রাষ্ট্রপতি, অর্থাৎ পরিবার প্রধান। এজন্য তো রাসূলুল্লাহ বলছেন, কুল্লুকুম রাঈন
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা, বুখারীতে হাদিসটি আছে। তাহলে এর থেকে দায়িত্ব এড়ানোর সুযোগ তো কারণে আমরা যে যেই পরিবারে আছি সেই পরিবারে প্রত্যেকেই আমরা দায়িত্বশীল। এবং বাবা মা ছাড়া আমরা এই পৃথিবীতে কে কে আসছে একটু হাত দেখান। যারা যারা আসছে না হাত দেখেন, ভুলে হাত দেখালেছে 2-3 জন। বাবা মা ছাড়া আসছে, খেয়াল করে না আর কি, আমার পয়েন্টটা খেয়াল করে না। বলছে হাত উঠাইলেই তো সওয়াব না, সব জায়গায় হাত উঠাইলে সমস্যাও আছে। আমি বলছি বাবা মা ছাড়া, হ্যাঁ বাবা মা ছাড়া হযরত আদম আলাইহিস সালাম আসছেন, কিন্তু আমরা তো কেউ আসিনি। আমরা বাবা মা ছাড়া আসতে পারি পৃথিবীতে। তো সেই জন্য বাবা মা ছাড়া আমরা এসেছি। তাহলে আমি যে বড় হলাম, আমি একজন বউ পাইলাম, আমার সন্তান হলো, আমার নায়নাতকুর হলো, আসলে যা হলো তার উৎসটা কোথায় বলে? বাবা মা। উৎস কোথায়? কারণ হলো এই বাবা মা উসিলায় আমি দুনিয়ায় আসছি, এরপর না আমার বাকিগুলি হয়েছে, বাকিটা হয়েছে। এখন সংসার হওয়ার পরে আমার বাবা মার খবর নাই, এমন আছে না নাই? সংসার হয়েছে, বউ হয়েছে, সন্তানাদি হয়েছে, নায়নাতকুর হয়েছে, এই নিয়ে ব্যস্ত, এই নিয়ে ব্যস্ত, বাবা মা পড়ে আছে, খবর নেওয়ার টাইম নেই। এরকম এই যদি এরকম একটা সমাজ হয়ে যায় তাহলে আল্লাহর গজব আসবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে রাষ্ট্রের মূল দায়িত্ব, এটা আল্লাহ দিয়েছেন দায়িত্বটা, রাষ্ট্র কিন্তু এই কাজ করতে হবে। রাষ্ট্র এই কাজ করতে হবে যে খুঁজে খুঁজে বের করবে। আগে তো মোটিভেশন করলো, ওয়াজ নসিহত যা করার করলো, একবার যত মিডিয়া আছে, যত চ্যানেল আছে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সব জায়গায় সুন্দরভাবে প্রচারণা করলো। এরপরে খোঁজ নিবে কোন ফ্যামিলিতে বাবা মার প্রতি অন্যায় আচরণ করা হচ্ছে, অ্যারেস্ট করে ধরেই না তার শাস্তির আওতায় আনা হবে। এটা রাষ্ট্রের কাজ। কিন্তু আমাদের রাষ্ট্রকে এখন এরকম হয়েছে, আমাদের রাষ্ট্র এখন এরকম হয় নাই। তাহলে আমরা এরকম একটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী রাষ্ট্র চাই না? চাই না? চাই না? চাই না? আমি তো হাত উড়াতে চাই না, আমরা হাত উড়ান এটা আমি চাই না। আপনারা বসে আছেন, বসে থাকেন, কিন্তু আমি একটু টেস্ট করি মাঝে মাঝে। তার মানে আমার সাথে আছেন যেটা বোঝা গেল, যারা উঠাচ্ছেন হাত তারাও আছেন, কারণ আপনার ইচ্ছা আরো বেশি, এটা ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এত সুন্দর একটি রাষ্ট্র দিয়ে দিক বলে আমি। আচ্ছা, এই রাষ্ট্রটাকে আল্লাহ এনে দিয়ে দেব ব্যস্ত থেকে? এটারও কিন্তু কাজ আছে, তাই না? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা বলে আল্লাহ বুঝিয়েছেন যে হ্যাঁ, রাষ্ট্রটা, এই ভূমিটা আমার, এই জমিনটা আমার, কিন্তু তোমরা এই জমিনটাকে চাষাবাদ করবে, জমিনটাকে আমার বিধানগুলো তোমরা মেনে চলবে, বাস্তবায়ন করবে, এই কাজগুলি দিয়ে দিলাম, আমার হয়ে তোমরা এই কাজগুলি করবে। সেই জন্য তখন আল্লাহ তাআলা সাহায্য করবেন, তখন আল্লাহ তাআলা সাহায্য করবেন। আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, সূরা আরাফের 96 নম্বর আয়াত খুঁজলে পাবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যদি কোন জনপদের কোন মানুষ আমি আল্লাহর প্রতি আস্থা রাখে আর আমি আল্লাহকে ভয় করে চলে, আমি আল্লাহর প্রতি আস্থা রাখে আর আমি আল্লাহকে ভয় করে চলে, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দুয়ার খুলে দেব। সুবহানাল্লাহ। এবং এখানে আল্লাহ তাআলা এভাবে বলছেন লাফাতাহনা, এই লামটাকে আরবি গ্রামার যারা বোঝে, লামটা তাকিদের জন্য এসেছে, অবশ্যই, মানে কোনো সন্দেহ নেই, অবশ্যই আমি আকাশ এবং জমিনের বরকতের দুয়ার খুলে দেব। সুবহানাল্লাহ। এই প্রতিশ্রুতি আছে। তাই একটা সমাজ যদি এভাবে আল্লাহর আনুগত্য পুরোপুরি করে এরপরেই বাবা মার আনুগত্য করতে থাকে, তাহলে সমাজটার মধ্যে শান্তি আসবে না? আসবে না? সন্তান শান্তিতে ভরে যাবে, অভাব হবে না। আল্লাহ বলছেন বরকতের দুয়ার খুলে যাবে। যেই ফ্যামিলিতে বাবা মার প্রতি আনুগত্য আছে, শ্রদ্ধা আছে, বাবা মার প্রতি দায়িত্ববোধ আছে, দেখবেন ওই ফ্যামিলিটা ভালো, এরপরে যে সমাজে থাকে সমাজটা ভালো, যে দেশে থাকবে দেশটা ভালো। সুবহানাল্লাহ। এজন্য 1 নম্বর দায়িত্ব হলো তাদের প্রতি আমরা সুন্দর আচরণ করব। 1 নম্বর কাজটা কি? সুন্দর। আচ্ছা, বাবা মারে টাকা দিলে খুশি হয় না সুন্দর আচরণ দিলে খুশি হয়? এখানে বাবা মা হয়েছেন না আপনারা? অনেকে তো বাবা মা হয়েছেন, আমিও হয়েছি, আপনারাও হয়েছেন অনেকে। যারা বিয়ে করে না এরা হয় নাই।
আর বিয়ে করলে বাচ্চাও তো হওয়া লাগবে, তার না বাবা হবে সে। তো এখন বাবা মা যারা হয়েছে তারা আসলে বেশি খুশি হয় ভালো আচরণটা, টাকার চেয়েও বেশি খুশি হয়। টাকা পয়সা দিলে খুশি হয় না তা না, কিন্তু টাকা পয়সা দিলেন আর উল্টাপাল্টা আচরণ করলে তাতে কিন্তু সে খুশি না। সে খুশি হয় যদি সুন্দর একটা আচরণ। এজন্য আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি আমার পক্ষ থেকে তারা যেন বাবা মার সাথে সুন্দর আচরণ করে। সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনা করেন, তিনি বলেন আমি একদিন বিশ্বনবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? قال الصلاة على وقتها। আল্লাহর রাসূল বললেন সময় মতো নামাজ পড়ে ফেলা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় টাইম হয়েছে নামাজটা পড়ে ফেলা। নামাজ আগে না কাজ আগে? কাজের ব্যস্ততা আছে, আচ্ছা নামাজটা পরে পড়বো, কাজটা করে নেই, এরকম। এই হাদিস কিন্তু বলে পরে পড়লে হবে নামাজ হবে না তা না, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আসসালাতু আলা ওয়াক্তিহা। টাইম হয়েছে নামাজ, নামাজের বিরতি, এরপর নামাজ কালাম পরে আবার কাজ শুরু হবে। অনেক সময় আমরাও মাঝে মাঝে এরকম করি যে কাজটা শেষ করি এরপর নামাজ পড়বো। রাসূলুল্লাহ বলেন না, আগে নামাজ এরপরে কাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি এরপর রাসূলকে জিজ্ঞাসা করলাম সুম্মা আইয়ু, আল্লাহর কাছে এরপরে প্রিয় কাজ কোনটি? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। এরপর রাসূল বললেন নামাজটা আল্লাহর কাজ ছিল, আল্লাহর কাজটা শেষ করার পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো বাবা মার সাথে সুন্দর আচরণ করা। সুবহানাল্লাহ। বাবা মার সাথে সুন্দর আচরণ করা নামাজের পরে আল্লাহর কাছে এটা হলো সবচেয়ে প্রিয়। ক্বালা সুম্মা আইয়ু। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এরপর আমি জিজ্ঞাসা করলাম এরপরে কোনটা আল্লাহর কাছে প্রিয়? আল্লাহর রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর কাছে এরপরে প্রিয় হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। জিহাদ করা লাগবে না? লাগবে। কেউ কয় জিহাদ এটা তো সমস্যা, জিহাদি বই পাওয়া গেছে, এর মাঝে মাঝে পাইতাম না আমরা খবর। জিহাদি বই আবার কোনটা এটা তো বুঝলাম, জিহাদি বই পাওয়া গেছে এরকম খবর আসতো। আবার জিহাদ এটাকে তারা সন্ত্রাস বলে, নাউজুবিল্লাহ। আচ্ছা রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কাছে প্রিয় কাজ হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে আল্লাহর কাছে পছন্দনীয় কাজের মধ্যে আল্লাহর নামাজের পরে বাবা মার প্রতি ভালো আচরণ, এটা হলো সবচেয়ে বেশি পছন্দনীয় কাজ। এটা বুখারীতে হাদিসটি আছে 502 নম্বর হাদিস। সহিহ মুসলিমের 2549 নম্বর একটা হাদিস আছে। عن عبد الله بن عمرو بن العاص انه قال আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, তিনি বলেন আকবারা রাজুলুন ইলা রাসূলিল্লাহ, একজন লোক আল্লাহর রাসূলের কাছে আসলো। ফাকালা, এসে বলল বায়ামুকা আলাল হিজরাত ওয়াল জিহাদ। হুজুর আপনার কাছে আমি বায়াত নিতে এসেছি হিজরতের জন্য, জিহাদের জন্য। দুইটি বড় বড় ইবাদত, বড় বড় মর্যাদার কাজ, এই কাজগুলি করার জন্য আপনার কাছে আমি বায়াত নিতে এসেছি। আবতাদিল আজরা মিনাল্লাহ, আমি এর মাধ্যমে আল্লাহর কাছে প্রতিদান কামনা করি, প্রত্যাশা করি। এই দুটো কাজ করলে অনেক সওয়াব পাওয়া যাবে, এই জন্য আমি এসেছি। ক্বালা, নবী বললেন ফাহাল মিন ওয়ালিদাইক আহাদুন হাইয়ুন। নবী বললেন তোমার বাবা মা কেউ দুনিয়ায় বেঁচে আছে কিনা? ক্বালা না'ম, সে বলল হ্যাঁ হুজুর আছে। বাল কিলাহুমা হাইয়ুন, আমার আল্লাহ শুকর আমার বাবা মা উভয়ই বেঁচে আছে। সুবহানাল্লাহ। ক্বালা, এবার নবী বললেন তাবতাগি আজরা মিনাল্লাহ, তুমি জিহাদ করে হিজরত করে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার জন্য আসছো, আল্লাহর থেকে প্রতিদান পেতে চাও নাকি? ক্বালা না'ম, সে বলল হ্যাঁ আমি বড় বড় দুটো কাজ করে প্রতিদান পেতে চাই। ক্বালা, এবার নবী বললেন ফারজি ইলা ওয়ালিদাইক
আহসিন সুহবাতাহুমা, তুমি চলে যাও তোমার বাবা মার কাছে, তাদের সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। জিহাদ এবং হিজরত করতে আসলেন বায়াত নিতে। রাসূলুল্লাহ বললেন, বাবা মা যেহেতু আছে, তুমি আগে বাবা মার সাথে সুন্দর আচরণ করো, জিহাদ এবং হিজরতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। খেয়াল করেন, হাদিসগুলিকে বিশ্বাস হয় না? হয় না? সেই মুসলিম শরীফের হাদিস এবং বুখারীর হাদিস। জিহাদ হিজরত করা লাগবে না তা না, জিহাদ হিজরতও লাগবে, কিন্তু জিহাদ হিজরত করলেন ঠিকই, ঘরে বাবা মা খবর নাই, বাবা মার সেবা যত্নের খবর নাই, ওষুধের খবর নাই, কোনো কিছুর খবর নাই। জিহাদে দেশ থেকে দেশান্তরে ঘুরেন, দাওয়াতি কাজ করেন, বহু কাজ করেন, কিন্তু নিজের ঘরের খবর নাই বাবা মা। এই জন্য রাসূল বলছেন, আরে তুমি জিহাদ হিজরত করবে, ফাআহসিন সুহবাতাহুমা, আগে বাবা মার সাথে সুন্দর আচরণ করো। এই আচরণটা সুন্দর একটি আচরণ বাবা মা চান, সবচেয়ে বেশি এটা চান। তাহলে এটা হলো আমাদের প্রথম কাজ, এবং রাষ্ট্রেরও এটা প্রথম কাজ। যেখানে এটার গ্যাপ পরিলক্ষিত হবে, রাষ্ট্র সেখানে গিয়ে ট্রিটমেন্ট নেবেন, যে তদারকি করবেন সেখানে যেন কোনোভাবে গ্যাপ না, কারণ ওখানে গ্যাপ হওয়া মানে আল্লাহর গজব আসা, আর আল্লাহর গজব আসলে তো রাষ্ট্র অশান্ত, রাষ্ট্রে শান্তি লাগবে না। তো রাষ্ট্র যারা চালাবে তারা রাষ্ট্রের শান্তি কামনা করবে। সুতরাং ওই পয়েন্ট, ওটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে আল্লাহ তাআলা এখানে নিয়ে এসেছে। এরপরে নরম সুরে কথা বলা, নরম সুরে না গরম সুরে? যেই সন্তানকে আপনি কথা শিখালেন, যে সন্তান তুমি মায়ের কাছে বাবার কাছে কথা শিখলাম, ছোট থাকতে হাঁটতে হাঁটতে পার্কে যাইতা, বিভিন্ন জায়গায় যাইতা, আর প্রশ্ন আসার যাওয়ায় 1000 প্রশ্ন হইব করে। ছোট বাচ্চারা দেখছেন না, আবু এটা কি, আবু এটা কি, এটা কি পাখি, এটা কি গাছ, আপনি বলে দিচ্ছেন, আবার প্রশ্ন, বুঝিয়ে দিলেন, আবার প্রশ্ন। তো এত প্রশ্ন করলেও আর আপনি জবাব দিলেন, তাকে সুন্দরভাবেই জবাব দিলেন। এই সন্তান যখন বড় হলো, কথা বলা শিখলো, বিরাট চাকরি পেল, তখন তার বাবা মা একটা পরে আরেকটা কথা বললেই বিরক্ত হয়ে যায়, আছে না নাই? এই আদম সন্তান, এত নাফরমান তুমি হলো না, কথা বলো কিভাবে? আল্লাহ বলেন, অকুল লাহুমা কাওলান কারীমা, তুমি বাবা মার সাথে কথা বলবে কাওলান কারীমা, অত্যন্ত সুন্দরভাবে, সম্মানজনকভাবে, ভদ্রভাবে, নরম সুরে তাদের সাথে তুমি কথা বলিও। সুবহানাল্লাহ। গরম হয়ে কথা বলা যাবে না, একটু খেয়াল করতে হবে। আরে ছোট থাকতে আমি কত না কথা বলেছি বাবা মার সাথে, রাতে শুইতে গেলে যখন আরে ঘুম পাতাবেন, আপনি ঘুম পাতাবেন, কত প্রশ্ন, ঘুমায় না, খালি এই উল্টা প্রশ্ন করতেই থাকে। আপনি চাচ্ছেন কথা যাতে না বলে, আর হ্যাঁ খালি কথা, একটা শেষ করে কোন রকম ঘুম পাতে দিলেন, আবার একটা প্রশ্ন, হঠাৎ করে আব্বু এটা জানি কি, আরে ঘুমাবে না, তাও প্রশ্ন করে, বিরক্ত হন না, খালি প্রশ্নের জবাব দিচ্ছে। আর সেই সন্তানটা বড় হয়ে যখন পয়সা করে ইনকাম করে, সে বাবা মার কথায় বিরক্ত হয়ে যায়। টেলিফোনে একবারের বেশি 2 বার কথা বললে, রাখেন টেলিফোন, আমি ব্যস্ত আছি, আছে না নাই? তার কপাল খারাপ, তার জীবন খারাপ, জীবন ধ্বংস, এটা করা যাবে না। তৃতীয়ত হলো আনুগত্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله ووالديه أصبح له بابان مفتوحان من الجنة। আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি সকাল বেলা তার দিন শুরু করলো বাবা মার প্রতি আনুগত্য দিয়ে, তাদের কথা শুনে যার দিনটা শুরু হলো, আসবাহ লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতের 2টা দরজা খোলা হয়ে গেল। সুবহানাল্লাহ। দিন শুরু করলো, দিনের কাজ শুরু করলো বাবা মার সাথে আনুগত্য করে, বাবা মার কথা শুনে, তাদেরকে সন্তুষ্ট রেখে তার দিনটা শুরু করলো, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেওয়া। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান, একজন
যদি হয়ে থাকে তাহলে একটি দরজা খোলা হলো, ওমান আমসা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনান নার। আর যে ব্যক্তি দিনটা শুরু করলো বাবা মার প্রতি অবাধ্য হয়ে, তাদেরকে অসন্তুষ্ট করে, তাদেরকে রাগের মধ্যে রেখে যা তার দিন শুরু করলো, আল্লাহর নবী বলেন তার জন্য জাহান্নামের 2টা দরজা খোলা হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে যেই ঘরে এই কাজটা হয় সেই ঘরেই সরকার গিয়ে ট্রিটমেন্ট চালাবে, ট্রিটমেন্ট খুঁজে খুঁজে বের করে ট্রিটমেন্ট চালাবে। এরকম একটি সমাজ, একটি রাষ্ট্র। অনেক কথা, এই কথা বলতে বলতে তো 3 ঘন্টা লাগবে, আমাদের টাইম শেষ। তা আমরা মূল পয়েন্ট হলো